হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা লাউ চাষ করছেন কিংবা লাউ চাষে দ্রুত ফলন পেতে যাচ্ছেন, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি খুবই কার্যকরী। এবং লাউ গাছের কী কী যত্ন করলে দ্রুত সময়ের মধ্যে লাউ আসবে তার বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে। এছাড়া অনেকে বলেন লাউয়ের ছোট অবস্থা থেকেই বা কড়া বা জালি পচে যায়। এই পদ্ধতি অনুসরণ করলে আর একটি জালি বা কড়াও নষ্ট হবে না, গ্যারান্টি দিলাম। এছাড়াও কিছু সার দিতে হবে, যে সারগুলো অবশ্যই কার্যকরী এবং ঘরোয়া উপাদান। আর এই সারগুলো যদি একবার দিতে পারেন তাহলে আর দ্বিতীয়বার কোনো সার দিতে হবে না। অর্থাৎ খুব সহজে কম খরচে লাউ চাষ করে লাভবান হতে পারবেন। চলুন বিস্তারিত এই ভিডিওতে দেখে নেওয়া যাক। চলুন শুরু করি। শুরুতেই বলবো, লাউ গাছে যখন 5 থেকে 6টি পাতা হয়ে যাবে, নিচের একটি পাতা বা দুটি পাতা কেটে দেবেন এবং গাছের গোড়ায় নিয়মিত এরকম করে নিড়ে দিয়ে দিবেন। এবার এই উপাদানটি প্রয়োগ করুন। শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে একটি প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার নিতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো সবজির খোসা কিংবা ফলের খোসা। আপনারা ফল খাওয়ার পর কিংবা ফল নষ্ট হয়ে গেলে সেগুলো ফেলে দেন, আজ থেকে ফেলে দেবেন না। এবার ছোট ছোট টুকরা করে এগুলোকে কেটে নিতে হবে। অনেকে বলেন ফলের খোসায় আবার কি আছে, যেগুলো গাছের জন্য দরকার। হ্যাঁ ভিউয়ার্স, ফলের খোসা কিংবা সবজির খোসায় প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে, যা গাছের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান সরবরাহ করে। এভাবে সবগুলো খোসা কেটে নেবেন। কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এভাবে কেটে নিয়ে অবশ্যই এর সাথে কিছু উপাদান মেশাতে হবে। এর জন্য প্রথমে আপনারা এর সাথে পানি মিশিয়ে নেবেন। কতটুকু পানি মেশাবেন, এক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যেন সবগুলো খোসা খুব ভালোভাবে পানির নিচে ডুবে থাকে। ঠিক এরকম পানি নিয়ে নেবেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন যাতে খোসাগুলো খুব ভালোভাবে ভিজে যায়। এর সাথে নিতে হবে এই উপাদান, এক মুঠো এই উপাদান নিতে হবে। এটি কি জানতে চান? এটি হলো চা পাতা। অর্থাৎ চা ব্যবহার করার পর যে পাতা রয়েছে সেগুলো ফেলে না দিয়ে অবশ্যই এক মুঠো দিয়ে দেবেন এর মধ্যে। এবার এতে দিতে হবে এই উপাদান, এটি হলো কম্পোস্ট কিংবা পচা গোবর সার। আপনারা হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন, তবে দেখানোর সুবিধার্থে আমি এমনিই দেখাচ্ছি। আপনারা চেষ্টা করুন 3 মুঠো পরিমাণ এই গোবর সার কিংবা কম্পোস্ট ব্যবহার করার জন্য, যেটি গাছের জন্য খুবই ভালো। তবে আপনি যদি এই নিয়মে প্রয়োগ করেন তাহলে অবশ্যই খুব ভালো একটি উৎকৃষ্ট সার হবে। এবার খুব ভালোভাবে এই 3টি উপাদানকে মেশাতে হবে। ভিউয়ার্স, চেষ্টা করুন কিছুক্ষণ ধরে ঠিক এভাবে মেশানোর জন্য। অনেকে বলেন অল্প একটু রেখে দিলে হবে না, পারেন, তবে ভালো সার তৈরি করতে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে হবে। এর সাথে মিশাতে হবে কিছু পরিমাণ গুড়। আপনারা চেষ্টা করুন যে কোনো মোলাসেস, চিটা গুড় কিংবা নর্মাল গুড় 1 চামচ দিয়ে দেওয়ার জন্য। এতে করে গাজন প্রক্রিয়া কিংবা পচন প্রক্রিয়া খুব দ্রুত হবে। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই সারটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, যদি পারফেক্টভাবে তৈরি করতে চান। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেবেন। নাড়াচাড়া করানো হয়ে গেলে চেষ্টা করবেন এটাকে রেখে দেওয়ার জন্য। কিভাবে রাখবেন, এজন্য অবশ্যই একটি পলিথিন, যার ভিতরে যেন বাতাস বা কোনো ফুটা না থাকে, সেটি লক্ষ্য করবেন। এবার খুব ভালোভাবে এটাকে আটকে দেবেন। আপনারা যদি চান অবশ্যই বদ্ধ পাত্র ব্যবহার করতে পারেন, যাতে মুখ আটকে রাখা যায়। ঠিক এভাবে পলিথিন দিয়ে আমি বায়ুরোধী করে দিলাম। তো এটাকে অবশ্যই চেষ্টা করবেন 20 থেকে 25 দিন রাখার জন্য, যাতে করে সবজি খোসা এবং অন্যান্য কম্পোস্টগুলো খুব ভালোভাবে একটি গুরুত্বপূর্ণ সার হয়। 25 দিন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদের সারগুলো কিন্তু হয়ে গেছে। তো এই সারের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেই সাথে ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান। এটাকে খুব ভালোভাবে যদি দেখেন, এগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেওয়ার পূর্বে এগুলোকে হালকা ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটি কতদিন পর পর দেবেন? এটি দেওয়ার ক্ষেত্রে সপ্তাহে একবার দেবেন। এর সাথে যদি পারেন আপনারা চেষ্টা করুন এই উপাদান দেওয়ার জন্য। এটি হলো, আমি এখানে কিছু পরিমাণ সরিষার খোল ছিল, এগুলো 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। তো এই সরিষার খোল ভেজানোর পর যে উপাদানটা থাকবে সেটি অবশ্যই কিছু পরিমাণ এর সাথে মিশিয়ে যদি দেন, তাহলে এর কার্যকারিতা আরও বেড়ে যায় এবং যে কোনো গাছে এটি প্রয়োগ করা যায়। বিশেষ করে লাউ গাছে প্রয়োগ করলে অল্প সময়ে ভালো ফলন হবে। অনেকে বলেন আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট কচি লাউ আসছে, কিন্তু এরকম লাউগুলো থাকা অবস্থায় নষ্ট হয়ে যায়।
এজন্য কি করবেন, লাউয়ে হ্যান্ড পলিনেশন করানোর পরে অবশ্যই ঠিক এরকম পলিথিন দিয়ে এগুলোকে আলতো করে ঢেকে দেবেন। এতে করে মাছি পোকার উপদ্রব কমবে এবং সুস্থ সবল লাউ পাবেন। এছাড়াও লাউ গাছে প্রচুর ফলন পেতে অবশ্যই চেষ্টা করুন লাউ গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা রয়েছে এগুলো কেটে দেওয়ার জন্য। এটি এক গবেষণায় দেখা গেছে গাছের গোড়া থেকে জানলা পর্যন্ত পাতাগুলো কেটে দিলে নতুন শাখা বের হবে এবং সেই শাখাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, অর্থাৎ আগের যে নতুন ডগা বের হবে সেগুলোর পুষ্টি উপাদান সরবরাহ হবে। আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, এতে করে সুস্থ সবল লাউ পাবেন। এছাড়াও অতিরিক্ত পাতা হলে সেই পাতাগুলো কেটে দেবেন, এতে সালোক সংশ্লেষণের ক্ষতি হবে না, তবে লাউ গাছের যে লাউগুলো আছে সেগুলো ভালো টিকে যাবে। এছাড়া অনেকে বলেন ছোট অবস্থায় গাছে কি কি সার দিতে হয়। গাছে সার দেওয়ার পূর্বে অবশ্যই চেষ্টা করুন গাছের চারপাশে মাটি ঠিক এভাবে আলগা করে দেওয়ার জন্য। এবার কি কি সার দেবেন চলুন জেনে নেই। শুরুতে আপনারা এরকম মাটি আলগা করার পর যে সারটি দিয়ে দেবেন সেটি হলো চা পাতা সার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভিউয়ার্স, চা পাতা অবশ্যই ফেলে না দিয়ে এগুলোকে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। তবে সরাসরি গাছে না প্রয়োগ করে চেষ্টা করুন রোদে শুকিয়ে দেওয়ার জন্য। এভাবে গাছের চারপাশে এক মুঠো পরিমাণ দিয়ে দিলেই যথেষ্ট একটি লাউ গাছের জন্য, অতিরিক্ত ব্যবহার করার দরকার নেই। আর মনে রাখবেন, জৈব সার আপনি বেশি ব্যবহার করলেও গাছের কোনো ক্ষতি হবে না, তবে অতিরিক্ত করলেও আবার কোনো লাভ নেই। তবে আপনারা সঠিক নিয়মে গাছে এটি প্রয়োগ করুন। এর পাশাপাশি আপনারা এমওপি সার বা লাল সার অনেকে বলে থাকেন, এটিও দিয়ে দিতে পারেন। এটি দিলে গাছে দ্রুত লাউ আসতে সাহায্য সহযোগিতা করে। এর পাশাপাশি গাছে অবশ্যই নিয়মিত পানি দেবেন। পানি দেওয়ার ক্ষেত্রে বিকেলের দিকে পানি দেওয়ার চেষ্টা করুন। এখানে দেখানো হয়েছে পানি চারপাশে ছিটিয়ে দিতে হবে ঠিক এরকম পাতা ভিজিয়ে। এবার এভাবে আপনি যদি সঠিক পদ্ধতি নিয়ে সার দেন প্রচুর ফলন পাবেন। ধন্যবাদ।